সুপ্রিয় দর্শক বন্ধু আমার, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আসসালামু আলাইকুম। অবশ্যই আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। নারকেল কাঠ দিয়ে আমি কিভাবে ঘর তৈরি করি, এটা খাওয়া হারাম না জায়েজ? ভিডিও দেখলে সেটা জানতে পারবেন। আসলে এটা ময়দা দিয়ে তৈরি করা হয়। আচ্ছা বলুন তো, এই জিলাপিটা যদি আমি কিনে কোনো মাজারে যদি মানত করে দিই, জিলাপি খাওয়া যাবে কি যাবে না? সেটা দিয়ে আমরা যাবে? ঘরের হারাম কাজেও চলবে না। তার মানে জিলাপি তো ময়দা দিয়ে তৈরি, ও কেন হারাম হতে হবে? আর এর স্থান পরিবর্তন হয়েছে বলে ও হারাম হয়ে গেছে। ঠিক যেমন আপনি নখ কাটেন, তো নখ কাটেন এমনি দিনে কাটেন, আজকে থেকে নখটা শুক্রবারের দিন কাটবেন। মাথা চুল কাটেন না, চুলটা শুনুন দেখি। যে আজকে থেকে আপনারা তো হাত তুলেছিলেন প্রথমে, যে আপনি যা কথা বলবেন 10টা মানবো বলেছিলেন না? অনেক লোক এই কাজ করে খাওয়ালে এমন কোনো কথা লাগে, কিন্তু শেয়ার রাখতে হবে। আপনারা না দেখলে বুঝতে পারবেন না। কাঠগুলো কাম জানা থাকলে তোমাকে যে কোনো মানুষ ডাকবে, তুমি কাম জানেন না তোমাকে কেউ ডাকবে না। কাঠ এত শক্ত কাঠ, আপনারা তালের কাঠ লাগান, তালের কাঠের থেকে এগুলো কাঠ শক্ত। এখন বর্তমান কাঁচায় জেনে কাঁটা মারা যাচ্ছে, কিন্তু যখন কাঠটি শুকিয়ে যাবে তখন আর কাঁটা ঢুকবে না, অনেক ঢুকতেই চায় না কাঁটা। এই ঘরটায় যে আমরা এই ফ্রেম করবো, পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আপনি ফলো করে দেবেন, কমেন্ট শেয়ার করবেন। আর যদি কাজ করে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন। আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। আর আরেকটি কথা হচ্ছে, আমরা ফ্রেম যে করছি, 2 থেকে 2 মিস্ত্রি আমরা কাটা মারিচ্ছি। আপনারা কেউ খোড়া বলেন, কেউ রোয়া বলেন। এই রোয়াগুলো প্রত্যেকটা রোয়ার ফাঁক মেপে নেবেন, এটা যেন 2 ফিটের বেশি না হয়। 2 ফিটের বেশি হলে আপনাদের কাজ দুর্বল হবে। আর যেখানে আপনারা তালের নারকেলের রোয়াগুলো দিবেন, কাঠ লাগাতে চান, সেখানে আপনারা করবেন, 2টা 3টা রোয়া পরে একটা করে বাঁশের রোয়া দেবেন, নাইতে ওটা কিন্তু দুর্বল হবে। এই যে দেখতেছেন আমরা ফ্রেম প্রায় কম হয়ে আছে, মাঝখান দিয়ে একটা পাড় মেরেছি, এর 2 পাড় দিয়ে 2টা পাড় মারবো, আর একটা মারলে ফ্রেমটা কমপ্লিট হয়ে যাবে আমাদের। ফাঁকা ঘর, ডাব কিছুই দেওয়া নাই, হাঁটা চলাফেরা খুব অসুবিধা হচ্ছে। চলো নাম কে চলো করা লাগবে, থাকবে না যেতে না। অত্যন্ত রোদের তাপমাত্রা 33-34 ডিগ্রি সেলসিয়াস। এখনকার রোদ সহ্য করে পাচ্ছেন, আরো পরে পারবেন না সহ্য করতে। দেখতেছেন তো রোদের রংটা দেখলে বুঝতে পারবেন কত তীব্র গরম। কাজ করতে খুব কষ্ট হচ্ছে। পরে বারান্দাটা করলাম, আসলে পুরো ভিডিও তো দেওয়া সম্ভব নয়, আপনাদের হালকা পাতলা কিছু দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা এটা দেখে বুঝে নেবেন। অবশ্যই নারকেলের কাঠ দিয়ে কাজ করবেন, কাজ খুব ভালো হবে। আমরা ঘরে লাগাবো জিঙ্ক টিন, 8 ফিটের ছাঁচ। তো বাটাম ঘরে মেরেছি 5 লাইন বাটাম মারেছি, আর নিচে বারান্দায় 3টা দেবে, 3 লাইন দেবে। দেখতেছেন আপনারা, মিডিলের উপরের পাড় আর মিডিলের পাড়টা দিয়েছি বাঁশ, মাঝে মধ্যে বাঁশ দিয়েছি যাতে কাজটা ফ্যান টাঙালে যাতে না দোলে। ফ্যান যখন লাগিয়ে ফ্যানের সুইচ দেবেন তখন এমনিতে ঘর দুলবে, যাতে না দুলে, এই জন্যই আর কি এই ব্যবস্থা করা। মাঝে মধ্যে বাঁশটি লাগাবেন, তাহলে ভালো শক্তপোক্ত হবে।